জাহান্নাম বলতে নারী। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা ঈদের মাঠে গেলেন। খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিদরা ওয়াদা ইলাল মুসাল্লা, কুরবানির ঈদে অথবা ঈদুল ফিতরে তিনি ঈদের মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর তিনি মহিলাদের নিকটে গেলেন বক্তব্য দেওয়ার জন্য। মহিলাদের নিকটে গিয়ে বলছেন, ইয়া মাসারা নিসায়ে তাসাদ্দাকনা ফাইন উরিতুকুন্না আকতার আহলিন নার। উপস্থিত মহিলারা শোনো, তোমরা দান করো, দান করে জাহান্নাম থেকে বাঁচো। আমি দেখি জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই হচ্ছে নারী। কথাগুলি তিনি মদিনার মহিলাদের সামনে বলছিলেন। তো মহিলারা বলে বসলো, বেমা ইয়া রাসূলুল্লাহ, কেন আমরা বেশিরভাগ জাহান্নামী, কেন আমরা জাহান্নামে বেশি যাব কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কথা বললেন। এক, তুকসিরনা লানা, তোমরা অভিশাপ করো বেশি বেশি, বদনাম করো, গীবাত করো, অপ্রয়োজনীয় কথায় জড়িয়ে থাকো, এই জন্য বেশিরভাগ তোমরা জাহান্নামে যাবা। এক। দুই, তাকফুরনাল আশিরা, স্বামীকে মেনে চলো না। স্বামীকে মেনে চলতে হয়, তিতা লাগলেও মিঠা লাগলেও, খারাপ লাগলেও ভালো লাগলেও স্বামীকে মেনে চলতে হয়। তোমরা স্বামীকে মেনে চলো না, যার কারণেই তোমরা বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবা। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশই নারী। তিন, মারাআইতু মিন নাকিসাত আকলিন ওয়া দীনিন আযহাব রুব্বি রাজুলিল হাজমিন এদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কারো দিকে দেখলে দেখার সাথে সাথে তার ঈমান বিক্রি হয়ে যায়। তুমি তার ঈমানকে বিক্রি করে দিতে পারো, তুমি তার ঈমান কিনে নিতে পারো। তোমরাই এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। এই কারণে তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা।